বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আজকে আমরা পড়ব তালিমুল মুতাআল্লিম তরিকুত তাআল্লুম, এটার ফি তাযীমিল ইলমি ওয়া আহলিহি, এবং এটার এই অধ্যায়ের ৭৬ নম্বর পৃষ্ঠা থেকে। ওয়া কানা শাইখুল ইমামুল আজাল আল উস্তাজ বুরহানুল হক ওয়াদ্দিন, এখান থেকে কেমন, অর্থাৎ ৭৬ নম্বর পৃষ্ঠার ২ নম্বর লাইন পর থেকে শুরু করতেছি। তিনি বলতেছেন, আমাদের শাইখ ছিলেন, বলতেন, উনি হচ্ছেন আশ-শাইখুল ইমামুল আজাল আল উস্তাদ বুরহানুল হক ওয়াদ্দিন, অর্থাৎ ইমাম বুরহান উদ্দিন মারগিনানি ফারগানি রহমাতুল্লাহ আলাইহি সাহিবুল হিদায়া। বলে ইয়াকুলু, কানা ইয়াকুলু, ওই দিকে কানার সাথে ইয়াকুলু মিলে মাদি ইস্তিমরারি সিগা, অর্থ হবে বলতেন। আমাদের শাইখ বুরহান উদ্দিন মারগিনানি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কানা তলাবাতুল ইলমি ফি জামানিল আউয়াল, কানা ছিল, তলাবাতুল ইলমি, তলাবাতুন এটা বহুবচন, তার এক বচন হচ্ছে তলিবুন। তলাবাতুল ইলমি মানে এই তলিবুল ইলমি, তুল্লাবুল ইলমি, এলমের জ্ঞান অন্বেষণ কারিগণ, এটা জমা, তলিবুনের জমা কেমন, এলমের জ্ঞান অন্বেষণ কারিগণ, ফি জামানিল আউয়াল, প্রথম সময়ের মধ্যে, প্রথম কালে মানে শুরুর কালে আর কি, আগের কালে। ফি জামানিল আউয়াল মানে প্রথম দিকে বা শুরুর দিকে বা আগের যুগে। আগের যুগে তালেবে ইলমগণ ইউফাউযিদুনা, ফাওয়াদা ইউফাউযিদু তাফওয়িদ, সুফরদ করা, এখান থেকে আসছে তালাকে মুফাওয়িদ, তালাকে মুফাওয়াদ, ওই তালাক যেটার ইখতিয়ার দেওয়া হয় স্ত্রীকে, এটাকে বলা হয় তালাকে মুফাওয়াদ। ইউফাউযিদুনা মানে হচ্ছে সুফরদ করা, দিয়ে দেওয়া, দায়িত্ব দিয়ে দেওয়া অন্যকে। প্রথম দিকে প্রাথমিক যুগে তালেবে ইলমরা তাদের বিষয়াবলীকে সুফরদ করতেন ফি তাআল্লুমি, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ইলা উস্তাজিহিম, তাদের শিক্ষকের নিকট। তো সে কারণে তারা কি হতো, বলে ওয়াকানু ইয়াসিলুনা, ওয়াকানু ওয়াসালা ইয়াউসিলু ছিল, ওই বাবে দরবাদের মধ্যে ওয়াটা ফেলে দিয়েছে, ফাকাল মার ওয়াটা, ওয়াকানু ইয়াসিলুনা, তারা পৌঁছতো, ইলা মাকসুদিহিম, তাদের উদ্দেশ্যের দিকে, ওয়া মুরাদিহিম, এবং তাদের লক্ষ্যে। যেহেতু প্রথম জমানায় প্রাথমিক যুগে বা আগের যুগে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাদের বিষয়গুলোকে তাদের উস্তাদদের প্রতি সুপর্দ করতেন, সে কারণে তারা তাদের মাকসুদে পৌঁছতে পারতেন এবং তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারতেন। ওয়াল আন, কিন্তু এখন, আল আন হচ্ছে এখন, ইয়াখতারুনা, ইখতারা ইয়াখতারু, ইখতায়ারা ইয়াখতাইরু, ইয়াখতারুনা মুজারি সিগা, কিন্তু এখন ইয়াখতারুনা, তারা বেছে নিচ্ছে, বিআনফুসিহিম, নিজেদের জন্য নিজেরাই, অর্থাৎ এখন তারা নিজেরাই সাবজেক্ট চয়েস করতেছে। ফলত কি হচ্ছে, ফালা ইয়াহসুলু, হাসালা ইয়াহসুলু, হ্যাঁ অর্জিত হওয়া, নাসারা ইয়ানসুরু, ফালা ইয়াহসুলু, অর্জিত হচ্ছে না, মাকসুদুহুম, তাদের উদ্দেশ্য, মিনাল ইলমি, জ্ঞানের, ওয়াল ফিকহি, ফিকহের। কেন, লিআন্নাহুম, কেননা তারা, লা ইয়াদরুনা, জানে না, আইয়ুল ইলমি, কোন ইলমটা, আনফাউ বিহিম, তাদের জন্য অধিক উপযুক্ত, ওয়া আইয়ু ইলমিন, এবং কোন ইলমটি, ইয়ালিকু, উপযুক্ত, হ্যাঁ মুনাসাব, বিতাবিআতিহিম, তাদের চরিত্রের সাথে, তাদের স্বভাবের সাথে, তাদের চাহিদার সাথে, তাদের সক্ষমতার সাথে। তবিআত এটার আবিধানিক অর্থ হলো চরিত্র, তাবিআত আর আবিধানিক অর্থ হলো মানে সক্ষমতা, এবং তাদের সক্ষমতার সাথে কোন ইলমটা মুনাসাব, উপযুক্ত, সে বিষয় সম্পর্কে তারা জানে না, যার কারণে গিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না। কিন্তু প্রাথমিক যুগে শিক্ষার্থীরা কি করত, ইলমের ক্ষেত্রে কোন বিষয় নিয়ে পড়বেন, এরা তারা তাদের উস্তাদদের সাথে কি করতেন, মুজাকারা করতেন, এই বিষয়টা নিয়ে কথা বলতেন, পরামর্শ করতেন, মুশাওয়ারা করতেন। সে কারণে গিয়ে শিক্ষকরা তাদেরকে ভালো ভালো দিক নির্দেশনা দিতেন এবং সে অনুযায়ী চলার কারণে তারা পথ পেতেন।
তিনি আরেকটা ঘটনা বিবৃত করছেন, তিনি বলছেন ওয়াকানা ইউহকা, মানে একটি ঘটনা প্রচলিত আছে, ওয়াকানা ইউহকা, একটি ঘটনা প্রচলিত আছে, সেটা হচ্ছে কি বর্ণিত আছে, আন্না মুহাম্মাদা ইবনা ইসমাঈলা আল বুখারী, নিশ্চয় মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, কানা ইউহকা, এটা হচ্ছে মাজি ইসতিমরারি মাজহুল সিগা, কেমন মানে বর্ণিত হতো বা বর্ণনা করা হতো বা এই ঘটনা আমাদের কাছে প্রচলিত ছিল, সেটা কি আন্না মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, তিনি তো তার সম্পর্কে তো আমরা সবাই জানি, তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের মধ্যে যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন এবং একজন মুস্তাহিদ, মুআররিখ, তারিখ, মুশারিকুন ফি উলুমিন কাসীরাতিন, অনেকগুলো জ্ঞানের ধারক বাহক ছিলেন। কেমন সেই যুগের মধ্যে ওনার সময়ে পৃথিবীতে যত মুহাদ্দিস ছিল অধিকাংশ মুহাদ্দিস থেকে তিনি হাদিস অন্বেষণ করেছেন। প্রায় উনি 2000 মতো শাইখ থেকে হাদিস নিয়েছেন, কেমন 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, আর সেখান থেকে নির্ভরযোগ্য কিছু সংখ্যক হাদিস দ্বারা পবিত্র বুখারী শরীফ চয়ন করেছেন। ওনার জন্ম হচ্ছে 194 হিজরি আর ইন্তেকাল হচ্ছে 256 হিজরি। তো তিনি কানা বাদা বি কিতাবিস সালাত, তিনি প্রথম দিকে কিতাবুস সালাত শুরু করেছেন। কিতাবুস সালাত মানে ফিকার কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকার কিতাব পড়া শুরু করেছেন। কানা বাদা শুরু করেছিলেন মাজি ওয়াইদ বি কিতাবিস সালাতি, কিতাবুস সালাত মানে ফিকার কিতাব আর কি, আলা মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ ইবনুল হাসান অর্থাৎ ওনার একজন উস্তাদ মুহাম্মদ ইবনুল হাসান রাহমাতুল্লাহি আলাইহির কাছে তিনি কিতাবুস সালাত তথা ফিকার কিতাব পড়া শুরু করেছিলেন। কিন্তু ইমাম বুখারীর ভিতরে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান দেখলেন যে তার ভিতরে হাদিসের প্রতি অগাধ একটা কি আছে, শক্তি আছে বা আগ্রহ আছে, এবং হাদিস বোঝার ক্ষেত্রে তার ভিতরে একটা সালাহিয়ত আছে, যোগ্যতা আছে। ফাকালা লাহু, লাহু মানে লিল ইমাম আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, কে মুহাম্মদ ইবনুল হাসান উদ্দেশ্য করে বললেন, ইজহাব, বাবা তুমি যাও, ওয়া তাআল্লাম, তাকাব্বাল, ইজহাব এটা আমরের সিগা ওয়াহিদ মুযাক্কার হাজির, যেমন ওয়া তাআল্লাম তাও ওয়াহিদ মুযাক্কার হাজির আমরের সিগা, তাকাব্বাল বাবা তুমি হাসিল করো, ইজহাব তুমি যাও এবং হাসিল করো, কি হাসিল করো, শিখো, কি শিখো, ইলমাল হাদিস, তুমি হাদিস শাস্ত্র নিয়ে পড়াশোনা করো। তো তখন তিনি বলতেছেন লাম্মা রাআ, যখন তিনি দেখলেন, আন্না যালিকা, নিশ্চয় এই বিষয়টা, উহা, উহা মানে আই ইলমুল হাদিস, নিশ্চয় ইলমুল হাদিস, আল ইয়াকু অধিক উপযুক্ত, বিতাবিহি কিসের প্রতি, ওই যে তার তবিয়তের সাথে, তার সক্ষমতার সাথে অধিক উপযুক্ত, ওয়া তালাবা এবং তিনি অন্বেষণ করলেন, ইলমাল হাদিস, হাদিসের ইলম, শেষ পর্যন্ত ফাসারা তিনি পরিণত হলেন, ফিহি ফি ইলমিল হাদিস, ইলমুল হাদিসের মধ্যে, হাদিস শাস্ত্রের মধ্যে তিনি পরিণত হলেন মুকাদ্দিমান অগ্রবর্তী, আলা জামিই আইম্মাতিল হাদিস, হাদিসের সকল ইমামদের উপরে তিনি অগ্রবর্তী হলেন। তাহলে কিসের কারণে, ওই যে তার উস্তাদকে যে পরামর্শ দিয়েছেন, যেমন তিনি বুখারী শরীফ লিখেছেন ওনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়ায়ি ওনার পরামর্শে, যেমন তিনি একদিন দরসে পড়াচ্ছেন, তিনি তার উস্তাদ আফসোস করে বললেন, আহা এমন কি কিও নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে একত্রিত করবে, বিষয়ভিত্তিক, যেখানে সব সহিহ হাদিস যুগের আলেমরা পাবে, মানুষরা পাবে, সঠিক পথ পাবে। এই কথা উস্তাদ যখন মুখ দিয়ে বলতেছেন, ওনার ভিতরে এটা তাসির করছে, এটা প্রভাব পড়ছে। তিনি সেদিন থেকে মনোযোগ দিলেন যে না, আমি আমার উস্তাদের এই কথা রক্ষা করব, আমি কি করব, হাদিস সহিহ হাদিসগুলোকে আমি জমায়েত করব। তখন তিনি শুরু করলেন আবার হাদিসের সংগ্রহের জন্য। তাহলে শেষ পর্যন্ত তিনি হাদিসের যত ইমাম আছে সমস্ত ইমামদের উপরে কিয়ামত পর্যন্ত কি হাসিল করেছেন, শ্রেষ্ঠত্ব হাসিল করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। এটা কিসের কারণে, ওই যে উস্তাদের একমাত্র কথা শোনার কারণে। তারপরে এসে তিনি বলতেছেন, আমাদের বুরহানুদ্দিন জাম নজরুল রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদ এবং শিক্ষার্থী কতটুকু কাছাকাছি বসবে দরস তাদরিসের ক্ষেত্রে বা পড়াশোনা করার ক্ষেত্রে বা সবকিয়াদের ক্ষেত্রে, বা শিক্ষক থেকে ছাত্র দূরত্ব কতটুকু রাখা উচিত সম্মানের সহিত, শিক্ষক ছাত্র কি একেবারে শিক্ষকের পাশে গা ঘেঁষে বসবে কিনা, হ্যাঁ না। তখন তিনি তার উত্তর দিচ্ছেন, বলতেছেন ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, একজন তলেবে এলমের জন্য উচিত হচ্ছে, ইয়াম বাগি উচিত হচ্ছে, কেমন কি উচিত, আল্লাহ ইয়াজলিসা, এটা হচ্ছে ফাইল,
আল্লাহ ইয়াজলিসা, না বসা, করিবান, নিকটে, মিনাল উস্তাজি, উস্তাজের, মানে উস্তাজের নিকটে না বসা একজন তালিবে ইলমের জন্য উচিত কখন? ইনদাস সাবাকি, সাবাক ইয়াদ করার সময়, বিগয়রি দরুরাতিন, প্রয়োজনবিহীন, প্রয়োজন ছাড়া সবক ইয়াদ করার সময় উস্তাদের পাশে না বসা উচিত, নিকটে না বসা উচিত। তাহলে এখন কেন সবক ইয়াদ করার সময় উস্তাদের পাশে বসবে না কেন? কারণ শিক্ষার্থী যখন সবক ইয়াদ করবে তখন দেখা যাবে তার মনোযোগ থাকবে সর্বোচ্চ সবকের দিকে, পড়াশোনার দিকে। তো এই অবস্থায় হয়তো বেখিয়ালে দেখা যাবে উস্তাদের পায়ের সাথে তার পা লেগে যাচ্ছে, উস্তাদের শরীরের সাথে তার শরীর লেগে যাচ্ছে, অথবা উস্তাদের সম্মান তো যথাযথভাবে করা যাচ্ছে না। সেই কারণে গিয়ে একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে সবক ইয়াদ করার সময় উস্তাদের নিকটে না বসা, বিগয়রি জরুরাতিন, প্রয়োজনবিহীন, প্রয়োজন ছাড়া। বাল, বরং, ইয়াম বাগি, উচিত হচ্ছে, আইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল উস্তাজি, মানে বরং উচিত হচ্ছে, আইয়াকুনা হওয়া, কি হওয়া, বাইনাহু, বাইনাত তালেব, শিক্ষার্থীর মাঝে, ওয়া বাইনাল উস্তাজি, উস্তাদের মাঝে হওয়া উচিত, কি হওয়া উচিত, কদরুল কৌস, এক কৌসের পরিমাণ দূরত্ব থাকা উচিত। তাহলে এক কৌস মানে, কৌস মানে হলো ওই যে চাঁদের মতো, হিলালিন মিসতুল হিলাল, চাঁদের মতো, যেটা আমরা দনুক বলি আর কি, দনুক, দনুক, ওই যে যেখান থেকে তীর ছুড়ে মারে, হ্যাঁ, একটা হচ্ছে তীর, এটা হচ্ছে সেহাম, কেমন, সাহামুন, আর একটা হচ্ছে কৌস, কৌস মানে হচ্ছে দনুক, ওই যেখান থেকে রশি দিয়ে তীর টানে। বলে উস্তাদ আর শিক্ষার্থীর মাঝে কমের মধ্যে এক ধনুক পরিমাণ কি থাকতে হবে, দূরত্ব থাকাটা উচিত। তো কেন? ফাইন্নাহু, কেননা, ফাইসবিয়া, কেননা, হু, এই দূরত্ব, এটা, আকরাবু, অধিক নিকটবর্তী, ইলা তাজিমি, উস্তাদের তাজিমের জন্য। কারণ এতটুক হইলে কোনো কারণে যদি শিক্ষার্থী যদি কি হয় বা বেমনোযোগীও থাকে, তাহলে অন্তত উস্তাদের পায়ের সাথে বেকিয়াল হোক, কিয়াল হোক, তার পা কি হবে না, লাগবে না, এই যে উস্তাদের সম্মান রক্ষা হবে। ওয়ায়াম্বাগি লিতালিবিল ইলমি, মানে শিক্ষার্থীর উচিত, আইন ইয়াহতারিজা, ইহতারাজা, ইয়াহতারিজু, ইহতিরাজ, হারজুন দেখে কেমন, তো ইহতিরাজ আন মানে হচ্ছে বেঁচে থাকা, দূরে থাকা, সতর্ক থাকা, কেমন, মানে একজন শিক্ষার্থীর উচিত আইন ইয়াহতারিজা, তার বিরত থাকা, দূরে থাকা, কোত্থেকে, আনিল আখলাকি জামিমা, আখলাকে জামিমা থেকে, মানে আখলাকে জমিমা মানে ওই যে আমরা বলছিলাম আখলাক দুই ধরনের, একটা হলো আখলাকে হামিদা, আর একটা হলো আখলাকে জমিমা। আখলাকে জমিমা মানে যে সমস্ত কাজগুলো খারাপ, যেমন চুরি করা, মিথ্যা বলা, পরনিন্দা করা, জেনাবা বিচারিতে লিপ্ত হওয়া, কারো দিকে কুনজর দেওয়া, কারো দিকে তাকানো, কেমন, অপ্রয়োজনীয় ওই যে খাপ দেওয়া আমরা যেটা বলি, হ্যাঁ, কেমন, কারো কথা গোপনে শোনা, এই ধরনের কথা যেগুলো আছে সবগুলো হচ্ছে কি আখলাকে জমিমা। তো বলে একজন একজন শিক্ষার্থীর উচিত হচ্ছে আখলাকে জমিমা থেকে কি করা, বেঁচে থাকা। ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, একজন তালিবে ইলমের জন্য উচিত হচ্ছে আইয়াহ তারিদা, আইয়াহ তারিজা, ইহতিরাজ করা, বিরত থাকা, আনিল আখলাকি জমিমা, কোত্থেকে, আখলাকে জমিমা থেকে। আখলাকে জমিমা, কেন আখলাকে জমিমা থেকে কেন বেরোতে থাকতে হবে? তো ফাইসবিয়া, কারণ বর্ণনা করতেছে, কেননা ফাইন্নাল আখলাকা জামিমাতা, ফাইন্নাহা মানে ফাইন্নাল আখলাকা জামিমাতা, নিশ্চয় আখলাকে জমিমা যেটা, এটাকে তুলনা দেওয়া যায় কাকিলাবিন মানবিয়াতিন, এটা হচ্ছে মানুষের ভিতরের পশুত্বের মতো। কিলাবুন এটা কালবুনের জমা, কেমন, কালবুন মানে হচ্ছে কুকুর, তো কিলাবুন মানে হচ্ছে কুকুরগুলো, মানবিয়ত মানে হচ্ছে ভিতরে থাকা, গোপন, আভ্যন্তরীণ, মানে মানুষের ভিতরে থাকা আভ্যন্তরীণ কুকুরের মতো। তাহলে আভ্যন্তরীণ কুকুর মানে মানুষের ভিতরে কি আর কুকুর থাকে? অর্থাৎ মানুষের ভিতরে কুকুর থাকে না, কিন্তু মানুষের ভিতরে কুকুরের স্বভাব থাকে। যখন কোনো ব্যক্তি আখলাকে হামিদার চর্চা করে, যখন কোনো ব্যক্তি ভালো গুণগুলোর চর্চা করে, তখন আস্তে আস্তে তার ভিতর থেকে আখলাকে জমিমাগুলো দূর হয়ে যায়। যখন কোনো ব্যক্তি ভালো স্বভাবের চর্চা করে, তখন তার থেকে পশুত্বের যে দিকটা আছে সেটা কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেটা দূরে চলে যায়।
কিন্তু মানুষের ভিতরে কিন্তু কিলাবে মানবিয়া সবার ভিতরে আছে, কুকুরের মতো গুণগুলো আছে, নিচুতায় আর কি, কেমন, এগুলো সবার ভিতরে আছে। বলে যে আখলাকে জামিমা যেগুলো, সেগুলাকে আমাদের মুসান্নেফ আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রহমাতুল্লাহ আলাইহি তিনি এগুলাকে তুলনা করেছেন কিলাবে মানবিয়া, মানে আভ্যন্তরীণ কুকুর। ওই যে মানুষের ভিতরে পশুত্ব আর কি, এটা এগুলা পশুত্ব, আখলাকে জমিবা। বলে অথচ ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু, লা তাদখুলু প্রবেশ করে না, মালাইকাতুর রহমা রহমতের ফেরেশতারা, বাইতান এমন ঘরের মধ্যে, ফিহি যে ঘরের মধ্যে, কালবুন কুকুর থাকে, আও সূরাতুন অথবা কুকুর আকৃতি থাকে বা কুকুরের ছবি থাকে বা মূর্তি থাকে, হ্যাঁ, বা কুকুরের ভাস্কর্য থাকে। যে ঘরের মধ্যে কুকুরের ভাস্কর্য থাকবে, কুকুর থাকবে বা কুকুর স্বয়ং থাকবে, এই সমস্ত ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি কুকুর থাকলে বা কুকুরের ছবি থাকলে বা কুকুরের মতো ভাস্কর্য থাকলে, মূর্তি থাকলে, সেখানে যদি রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে যার ভিতরে কুকুরের স্বভাব আছে, কুকুরের খাসলত আছে, কুকুরের অভ্যাস আছে, কুকুরের চরিত্র আছে, তার ভিতরে কেমনে এলম প্রবেশ করবে? যেখানে ফেরেশতাই আসে না, তাহলে সেখানে তো এলম আসার প্রশ্নই আসে না, এলম তো আসতেই পারে না। সেই জন্য তিনি তার পরের লাইনে গিয়ে বলতেছেন, ওয়া ইন্নামা ইয়াতাআল্লামুল ইনসানু, মানুষ তো এলম হাসিল করতে পারে, মানুষ তো জ্ঞান অর্জন করতে পারে, ওয়া ইন্নামা শুধুমাত্র, তাআল্লামা ইয়াতাআল্লামু অর্জন করতে পারে জ্ঞান, আল ইনসানু মানুষ, বিওয়াসিতাতিল মালাকি ফেরেশতাদের মাধ্যমে। মানুষ তো জ্ঞান অর্জন করতে পারে ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারাই আল্লাহর পক্ষ থেকে নূরটা আনেন, এনে এটা বান্দা সিনার মধ্যে বসাই দেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ নাজিল হচ্ছিল, হুজুর এটা বারবার পড়তেছেন, বারবার টুট নাড়তেছেন। আল্লাহ পাক জাল্লা মাসদুহু তার মাহবুবকে নির্দেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার ঠোঁট মোবারককে এরকম কষ্ট করে বারবার নাড়িয়েন না, কারণ ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সিনার ভিতরে কি করে দেব? কোরআনকে জমা করে দেব। তার মানে কি? সৃষ্টির কাজ হচ্ছে চেষ্টা করা, স্রষ্টার কাজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এটাকে কি করে দেওয়া? বসিয়ে দেওয়া। কেমন? আরো 10 মিনিট আছে। মানে সৃষ্টির কাজ হচ্ছে কি করা? করতে পারবেন। আমরা আগে অধ্যায়টা শেষ করি, তারপরে প্রশ্নটার সুযোগ রাখবো। আচ্ছা, তাইলে এখন কি করা যায়? লিঙ্কটা তো নেটও চলতেছে, নেটও ঠিক আছে, সব ঠিক আছে। এখন আপনারা কি বেশি ভিতরে নাকি? লাইন আমি তো এখানে স্পষ্ট আছে, আমার গিয়া চলতেছে তো, সবটা ঠিক আছে। কি বাকিরা সবাই বুঝতেছেন? এরা দুইজন তো বুঝতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান, রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না, ফিহি যে ঘরের মধ্যে রয়েছে কালবুন কুকুর, আও সূরাতুন অথবা কুকুরের ছবি বা যে কোনো মানুষের ছবি বা যে কোনো আকৃতি আর কি। তাহলে যে ঘরের মধ্যে কুকুর থাকলে, কুকুরের আকৃতি থাকলে, কুকুরের ভাস্কর্য থাকলে, কুকুরের মূর্তি থাকলে, যদি সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ না করে, তাহলে যার ভিতরে কুকুরের স্বভাব থাকবে, তার ভিতরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে? কখন না, এটা সম্ভব না। অথচ রহমতের ফেরেশতা যদি না আসে, তো ব্যক্তির ভিতরে আলম কেমনে আসবে? সেই জন্য বলতেছেন ওয়া ইন্নামা, আলম তো শুধুমাত্র আসে, ওয়া ইন্নামা শুধু, ইয়াতাআল্লামুল ইনসানু মানুষ আলম হাসিল করতে পারে, বিওয়াসিতাতিল মালাকি কিসের কিসের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। কেননা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে রপ্ত করার জন্য চেষ্টা করতেছেন, কেমন কি চেষ্টা করতেছেন? ওই যে টুট নাড়তেছেন, বারবার মুখস্থ করার চেষ্টা করতেছেন। আল্লাহ পাক জাল্লা মাসদুর পক্ষ থেকে নির্দেশ আসলো, লা তুহাররিক বি লিসানাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জবানকে বারবার নড়াচড়া করতে হবে না, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা,
আমার উপর এটা আমার দয়া হচ্ছে, আমি আপনার সিনার মধ্যে এটাকে বসাই দিব, একত্রিত করাই দিব। এখান থেকে কি বোঝা গেল, মানে আল্লাহর পক্ষ থেকে মূলত এলমটা আসে। তবে বাকি যে প্রচেষ্টাটা সেটা হচ্ছে মানুষের স্বভাব। মানুষকে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে না মানুষ কি পাবে, এলমটা পাবে। তো যখন ব্যক্তির ভিতরে কেলাবে মানবীয় থাকবে, আখলাকের জমিমা গুলো থাকবে, খারাপ দোষগুলো থাকবে, খারাপ চরিত্রগুলো থাকবে, খারাপ স্বভাবগুলো থাকবে, খাসলত খারাপ লাগবে, চরিত্র খারাপ থাকবে, চরিত্রের মধ্যে অসততাই থাকবে, তখন তার ভিতরে এলম আসবে না। ঠিক একইভাবে এমন উস্তাদ থেকে পড়লেও তার ভিতরে কি আসবে না, এলম আসবে না, যে উস্তাদগুলোর ভিতরে কি আছে, আখলাকে জমিমা আছে। সেই জন্য যারা পড়ায় তাদেরকে সবসময় কি থাকতে হয়, উস্তাদ যত বেশি নেককার হয়, উস্তাদ যত বেশি পরহেজগার হয়, যত বেশি বুজুর্গ হয়, পড়াক কম পড়াক বেশি পড়াক, ওই উস্তাদের শিক্ষার্থীরা কি হবে, মানে এলম অর্জন করতে পারবে, এলমের বরকত পাবে। এই জন্য উস্তাদ নেককার হওয়া এটা অনেক বেশি দরকার। তো এখন বলে আখলাকুল জমিমা যেগুলো আছে সেগুলো আমরা কোথায় শিখবো? ওয়াল আখলাকুজ জামিমাতু, আখলাকুজ জামিমা যেগুলো আছে সেগুলো তুরাফু, এগুলো জানা যাবে ফি কিতাবিল আখলাক, আখলাকের কিতাবের মধ্যে। অর্থাৎ কিতাব, আখলাকের কিতাব যত আছে, এই আখলাক সংক্রান্ত যে কিতাবগুলো আছে সেগুলোর ভিতরে আখলাকে জমিমা সম্পর্কে তোমরা জানতে পারবে। ওয়া কিতাবুনা হাজা, আমাদের কিতাব এটি, ওয়া কিতাবুনা আমাদের কিতাব, হাজা এটি, লা ইয়াহতামিলু সম্ভাবনা রাখবে না, বায়ানাহা তার বর্ণনা করার। কেন? কারণ আমার কিতাবটা হচ্ছে ছোট, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নসিহাত স্বরূপ। যদি আমি এখানে আখলাকে জমিমার বর্ণনা করতে যাই তাহলে কিতাবটা অনেক লম্বা হয়ে যাবে। সেই কারণে গিয়ে আমার এই কিতাবটা আখলাকে জমিমার বয়ানের সম্ভাবনা রাখবে না। তবে আমি তোমাকে একটা বিষয়, তিনি বলছেন, তবে আমি তোমাদেরকে একটা বিষয়ে কি করতেছি, সতর্ক করতেছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জনের সময় তুমি একটা বিষয় থেকে অবশ্যই বেঁচে থাকবে। খুসুসান, বিশেষ করে একটা বিষয় থেকে তোমার বেঁচে থাকা উচিত, সেটা হচ্ছে কি, আনিত তাকাব্বুর, অহংকার থেকে। অহংকার থেকে বেঁচে থাকতে হবে সব সময়। যতই তুমি মেধাবী হও, যতই তুমি জ্ঞানী হও, যতই তুমি তোমার হেফ শক্তি সবচেয়ে ভালো, কিন্তু কোনো অবস্থায় তুমি অহংকার করবে না, বিনয়ের সাথে থাকতে হবে। কেমন বলে, কেন? তার কারণ হলো ওয়ামাআত তাকাব্বুরি, অহংকারের সাথে লা ইয়াহসুলু আল ইলমা, একজন ব্যক্তি এলম হাসিল করতে পারে না। মানে অহংকারকে সাথে নিয়ে ব্যক্তি এলম অর্জন করতে পারে না। তো কেন পারে না? তার একটা বলে, এটার একটা প্রবাদ আরবের মধ্যে প্রচলিত আছে। আরবের মধ্যে একটা কথা আছে এরকম, আল ইলমু হারবুন লিল ফাতাল মুতাআলি কাসাইলু হারবুন লিল মাকানিল আলি। বলা হচ্ছে যে আল ইলমু, এলম যেটা, এটা হারবুন বলে এটা হচ্ছে একটা শত্রু। কিসের শত্রু? লিল ফাতা, ওই যুবকের, আল মুতাআলি, যেই যুবক হচ্ছে অহংকারী। এলম এটা অহংকারী যুবকের শত্রু। তো শত্রু আর মিত্র কি কখন একসাথে হয়? হয় না। তেল আর পানি একসাথে হয় না, সাপে আর নেউল একসাথে হয় না, দা আর কুমড়ো একসাথে হয় না। এদের মধ্যে সবসময় দূরত্ব থাকবে। শত্রু আর মিত্রের মধ্যে সবসময় কি থাকবে? পার্থক্য থাকবে, দূরত্ব থাকবে। মানে এলম যেহেতু অহংকারী যুবকের শত্রু, তার মানে কি এলম অহংকারী যুবকের ভিতরে প্রবেশ করবে না। তার উদাহরণ কিসের মতো? বলে কাসকা, মতো। কিসের মতো? এটা একটা আসাইলু থেকে, এটা একটা জুমলা, সেই জন্য আমি জের না দিয়ে পেশ দিছি। আসাইলু হারবুন লিল মাকানিল আলি, যেমনি ভাবে আসাইলু, সাইল মানে হচ্ছে প্রবাহিত পানি, যে পানিটা চলমান আছে আর কি। বলে এই চলমান পানি, প্রবাহিত পানি, হারবুন এটা শত্রু, কার শত্রু? লিল মাকানিল আলি, উঁচু জায়গার, এটা হচ্ছে উঁচু জায়গার শত্রু। যেমন তুমি যখন ওই যে সমুদ্রের পানি দেখো, বা নদীর পানি বা বন্যার পানি, যখন পার উঁচু থাকবে পুকুরের, তখন পানি এসে বারবার কি দিবে? ধাক্কা দিবে, কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। কিসে দিচ্ছে না? ওই মাকানে আলিটা। মানে যেরকম প্রবাহিত পানিকে উঁচু জায়গায় ভিতরে প্রবেশ করতে দেয় না, ঠিক একইভাবে অহংকারী যুবকের জন্য এলমকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। তার মানে কি, এলম অহংকারী যুবকের ভিতরে প্রবেশ করতে পারে না, যেমনি ভাবে প্রবাহিত পানি উঁচু জায়গার কারণে ভিতরে প্রবেশ করতে পারে না। তিনি এসে এবার আরেকটা কথা বলতেছেন, বলে কারণ তুমি এত অহংকার করার কি আছে? পৃথিবীতে যত কিছু আছে এটা আল্লাহর দয়ার কারণে ব্যক্তি পায়, এটা আল্লাহর ফজলের কারণে ব্যক্তি পায়।
তিনি বলতেছেন, দেখেন, বলতেছে এখানে শুধু চেষ্টা দিয়ে সবকিছু হয় না, আল্লাহর দয়াও লাগে। তো আল্লাহর দয়া তো অহংকারীদের নিকট থাকে না। তিনি বলতেছেন, দেখেন, বিজাদ্দিন লা বিজিদ্দি জিদ্দিন কুল্লু মাজদিন ফাহাল জাদ্দুন বিলা জিদ্দিন বিমুজদি। কি সুন্দর কথা! আহারে, লাইন দিয়ে মানে আলাদা আবেগ আসতেছে, শিয়ার গুলো ছন্দ আসতেছে। বিজাদ্দিন, জাদ্দিন শব্দের আবিধানিক অর্থ হইলো জিমের উপর যদি জবর দিয়ে পড়েন জাদ্দুন, এক বচন, তার বচন হচ্ছে জুদুদুন। আবিধানিক অর্থ হইলো ভাগ্য, তকদির, মর্যাদা। মানে ভাগ্যের দ্বারা, মর্যাদার দ্বারা পৃথিবীতে কুল্লু মাজদিন, পৃথিবীর যত মর্যাদা আছে সব কিছু হয় তকদিরের কারণে। বিজাদ্দিন, তকদিরের কারণে। কুল্লু মাজদিন, প্রত্যেক সম্মান, এটা মুক্তাদা পরে চলে গেছে। মনে বাক্যটা হচ্ছে এরকম, কুল্লু মাজদিন বিজাদ্দিন, পৃথিবীর সমস্ত মর্যাদা হচ্ছে বিজাদ্দিন, তকদিরের কারণে। পৃথিবীর প্রত্যেকটি সম্মান হচ্ছে তকদিরের কারণে। লা বিজিদ্দিন, শুধুমাত্র চেষ্টার কারণে নয়, শুধু প্রচেষ্টা করে মানুষ ভাগ্য অর্জন করতে পারে সেরকম নয়। এই কথাটা বলার দ্বারা বোঝা যাচ্ছে তার মানে চেষ্টা করা কোনো দরকার নাই, কারণ জাত থাকলে, ভাগ্য থাকলে সে কি হয়ে যাবে, সফল হয়ে যাবে। কিন্তু সেটা না আসলে। এটা উনি প্রথম লাইন দিয়ে বলছে। পৃথিবী, এই লাইনটার মূল অর্থ হলো পৃথিবীর প্রত্যেকটা মর্যাদা হয় ভাগ্যের, তকদিরের কারণে, শুধুমাত্র চেষ্টার কারণে নয়। কারণ অনেক মানুষ তো চেষ্টা করে কিন্তু সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, তকদির ফেভার করে না। তাহলে সেই জন্য তকদিরও একটা বড় বিষয়, তকদিরের বিশ্বাসে তোমাকে রাখতে হবে। তারপরে এসে তিনি তারপরের লাইনে কিন্তু সন্দেহটা দূর করে দিয়েছেন। তারপরের লাইনে বলতেছেন ফাহাল জাদ্দুন বিলা জিদ্দিন বিমুজিদি। মানে ফাহাল জাদ্দুন, জাদ্দ মানে হচ্ছে ভাগ্য, বলে ভাগ্য কি হয়, ফাহাল জাদ্দুন, ভাগ্য কি হয়। এখানে হালটা হচ্ছে ইস্তেফহামি ইনকারি, ইস্তেফহামি ইনকারি। এটা যদিও হা বাচক বাক্য কিন্তু অর্থ দিবে না বাচক। ফাহাল জাদ্দু মানে আই লা জাদ্দুন, লাইসা জাদ্দুন মানে কি ভাগ্য হয় না, বিলা জিদ্দিন চেষ্টা ছাড়া, বিমুজিদি উপকারী, মানে চেষ্টা ছাড়া ভাগ্য উপকারী হয় না। তার মানে কি চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ভাগ্য খুলবে, ভাগ্য খুললে এই ভাগ্যটা আপনার জন্য উপকারী হবে। মুজদি, আজদা, ইউজদি, ইজদাউন, এটা বাবে ইফাল দেখে মুজদিউন ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্করের সিগা। আবিধানিক অর্থ হচ্ছে উপকারী হওয়া। আনফাউ নাফিউন আর কি। ফাহাল জাদ্দুন বিলা জিদ্দিন, ভাগ্য কি চেষ্টা ছাড়া হয়, মুজদিউন আই নাফিউন উপকারী, ভাগ্য কি চেষ্টা ছাড়া উপকারী হয়। তাহলে উত্তর হবে না, হয় না। অর্থাৎ ভাগ্য চেষ্টা ছাড়া উপকারী হয় না, ভাগ্য চেষ্টা ছাড়া নাফে হয় না। আপনি ভাগ্যর কথা কেন বলতেছেন? বলে কারণ দেখো, ভাগ্যের উদাহরণ আমি তোমাদেরকে দিই। কাম আবদিন ইয়াকুমু মাকামা হুররিন ওয়া কাম হুররিন ইয়াকুমু মাকামা আবদিন। বলে পৃথিবীতে তো অনেক মানুষ আছে। কাম আবদিন, কত দাস এমন আছে, ইয়াকুমু যে সে স্থলাভিষিক্ত হয়েছে, মাকামা হুররিন স্বাধীনের স্থানে সে স্বাধীন হয়েছে। আবার তকদির এমন হয়েছে যে ওয়াকাম হুররিন, পৃথিবীতে অনেক স্বাধীন মানুষ, ইয়াকুমু সে স্থলাভিষিক্ত হয়েছে, মাকামা আবদিন দাসের স্থানে, দাসের স্থলাভিষিক্ত হয়েছে। তাহলে যদি কোনো মানুষ কি ইচ্ছা করে দাস হতে চায়, তাহলে তার তকদিরের কারণে সে একসময় কিসে দাসে পরিণত হয়েছে। আবার তকদিরের কারণে ভাগ্য তাকে এমন করেছে সে দাস থেকে স্বাধীনে পরিণত হয়েছে। তকদির এমন এক বড় জিনিস, তকদিরের কারণে সে ধনী থেকে গরিব হয়ে গেছে। আবার এমন হয়েছে যে তকদিরে তাকে গরিবিয়ত থেকে ধনীদের দিকে নিয়ে আসছে, প্রচেষ্টা আছে। তো সেই জন্য বলা হচ্ছে শুধুমাত্র প্রচেষ্টা না, তকদিরের উপরে ভরসা রাখবে। আর তকদির যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। তকদির এটা হচ্ছে আল্লাহর ফজল, এটা তিনি যাকে চান তাকে দান করেন। এখানে কোনো বৈষম্য নাই, এখানে কোনো কি নাই, এটা একমাত্র খোদার দান। খোদা যাকে ইচ্ছা তাকে দেন, গড গিফট আর কি। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে এই অধ্যায়ের মোটামুটি কি হলো, শেষ হলো। এবার আমরা যে মানে তাইলে আমাদের ফি তাজিমিল ইলমি ওয়া আহলিহি এই অধ্যায়ে কি হলো, শেষ হলো। ঠিক আছে, এবার আসো আমরা নতুন আরেকটা অধ্যায়ে যাব।